মানুষ যদি শরীরে আঘাত জি। পায় সেটা সে মানে চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলার সম্ভাবনা আছে, সুযোগ আছে। কিন্তু মানুষ যখন মনে আঘাত পায়, সে যখন আত্মমর্যাদা হারায়, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে। তার আত্মমর্যাদাহীন একজন মানুষ রক্তে মাংসের একটা পিণ্ড ছাড়া আর কিছু না। আর সব মানুষের তার নিজের মতো করে তার আত্মমর্যাদা লাগবে, তার সম্মান লাগবে। তার আত্মমর্যাদার সম্মান ছাড়া একজন মানুষ রক্তপিণ্ডের একটা মানে রক্ত মাংসের একটা পিণ্ড ছাড়া কিছু হতে পারে না। এইটাই মর্যাদা দিতে হবে। এই মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে। আমাদের যারা, আপনি এটা বুঝতে পারবেন যে আমরা অ্যাকচুয়ালি একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে মানে আমাদের হুম। পুরুষতান্ত্রিক একটা মানসিকতা আছে। এখানে নারীদেরকে দ্বিতীয় শ্রেণীর হিসাবে বিবেচনা করা হয়। মনে করে যে তারা সন্তান উৎপাদন করবে, ঘর সংসার সামলাবে, বাচ্চা কাচ্চা লালন পালন করবে, এর বাইরে আর তাদের কোনো তেমন কিছু নাই। হ্যাঁ, এই যে জি। একটা মানসিক মেন্টাল মেকআপ আমাদের, যে আমাদের নারীদের কর্মক্ষেত্রটাও আমরা পছন্দ করি না। সেই যে যে যদি একজন নারী কথার কথা, একজন নারীকে আমরা পুলিশ হিসাবে দেখি, একজন নারীকে গার্মেন্টস কর্মী হিসাবে দেখি, তখন আমাদের কথা বলার ঢং এবং আচরণের মানে বিভিন্ন রকমের সত্যি। পরিবর্তন দেখা যায়। আমরা একদম। মানে যত মানে একটু কষ্টকর পেশা, ক্লিনিং এর কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, আমাদের সমাজ ব্যবস্থা যেগুলিকে একটু মানে কম বেতনের কাজ মনে করে, সমাজে সব কাজই গুরুত্বপূর্ণ। কিন্তু একদম। ধরেন মানে যারা একটু কম বেতনে কাজ করে, গৃহকর্মীর কাজ কিংবা গার্মেন্টস বা হুম। সেলস গার্ল বা অন্যান্য ক্ষেত্রে যারা একটু আয়া বা মানে একটু দুর্বল মানে কম বেতনের কাজ করে, তাদেরকে মানুষ মানে এক ধরনের হ্যাঁ অন্যজন। প্রতিপন্ন করে কথা বলে। এদেরকে কখনো আপনি করে একটা সম্বোধন করার মতো মানুষ আমাদের সমাজে বিরল। দেখলেই তারা হয় তুমি বলবে, নাই তুই বলবে। এটা যেন মনে করে যে তাদের একটা চাকর বাকর বা তারা নিম্ন শ্রেণীর একজন মানুষ। এটাই তো নিগৃহীত হওয়ার একটা বড় ঘটনা। যে প্রত্যেক একদম। মানুষের যে মর্যাদা আছে, তাকে অপরিচিত লোক চেনে না জানে না শোনা তাকে তো তুই বলা, এটা তো খুব অনুচিত একটা কাজ। আমাদের দেখবেন যে আমাদের বেশিরভাগ মানুষের রিক্সায় উঠলে রিক্সাওয়ালাকে তুমি বলে বা তুই বলে বা এরকম। তবু মেয়েরা অন্তত হুম। কিছুটা হলেও বলে, রিক্সাওয়ালারে মামা বলে যাবেন, তবু হ্যাঁ। কিছুটা বলে। কিন্তু আমাদের একদম। সমাজের এই পুরুষতান্ত্রিকতার মধ্যে একটা খবরদারি মনোভাব আছে পুরুষতন্ত্রের মধ্যে, হুম। যে অন্যদেরকে নিয়ন্ত্রণ করা, তার কথা মতো সবাইকে চলতে হবে। হ্যাঁ, সবাই তার নির্দেশের মধ্যে থাকতে হবে, এই ধরনের। হুম। তো এইটাই, এই আত্মমর্যাদার বিষয়টা আমাদের সামনে না আসলে, আপনি হয়তো জানেন যে আমাদের একটা আত্মমর্যাদা সম্পন্ন নারী যদি না হয়, তাহলে তার সন্তানও আত্মমর্যাদা সম্পন্ন হবে না। একদম। কারণ জি। মায়ের প্রভাব সন্তানের মধ্যে মানে বলতে গেলে শতকরা ৯০-৯৫ ভাগ মায়ের দ্বারা প্রভাবিত হয়। হ্যাঁ, মা একদম। যেমন, সন্তান প্রায় কাছাকাছি তেমন হবে। এটাই কিন্তু ব্যাপারটা হলো, সেই মাকে যদি আমরা ভালো না রাখতে পারি, যে মাকে যদি সম্মান মর্যাদার জায়গায় না রাখা যায়, তাহলে হুম। এই আত্মমর্যাদাহীন করে যাদেরকে আমরা তৈরি করলাম, তাদের কাছে বার্ধক্য তো একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার। একদম, একদম। বার্ধক্যে তার আয় কমে যাবে, তার শরীরের ক্ষমতা কমে যাবে, তার ব্যয় বেড়ে যাবে, বন্ধু বান্ধবের সংখ্যা কমে যাবে, তার কোথাও যাওয়া আসা কমে যাবে, বেড়াতে যেতে সুযোগ কমে যাবে, সব জায়গায় তার উপরে একটা নিয়ন্ত্রণ আসবে, আপনার যাওয়ার দরকার কি, আপনি কেন যাবেন, বাসায় থাকেন, কোন দুর্ঘটনা হবে, তখন কি হবে না হবে, এইসব কথা বলা আর কি।